কেউ সিসিটিভি ফুটেজ পাল্টে দিয়েছিল আর আমরা জানতে পেরেছি এটা কে করেছে। আপনি চিন্তা করবেন না স্যার, খুব তাড়াতাড়ি এই কেসটা সলভ হয়ে যাবে। আমরা আসছি। যদি আমি কোনোভাবে তনুকে বীরের নিরপরাধ প্রমাণ হওয়া পর্যন্ত আটকাতে পারতাম। তনু, কিরে কোথায় যাচ্ছিস এখন? কোথায় নিয়ে যাচ্ছিস ওকে? এখনো ওকে তৈরি হতে হবে। আরে ওকে রেডি করার জন্য তো নিয়ে যাচ্ছি। মেকআপের জন্য কাকে ডেকেছো? হ্যাঁ, দেখো কিরকম মেকআপ করেছে ওর, তাই আমি ওকে মেকআপ পার্লারে নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাতে ও খুশি হয়। জামা সোজা হলে চলে আসিস, একদম সুন্দর কোণে সেজে। মা, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার কাছে অনেক বড় কথা লুকোচ্ছি। আমি আসছি। জামা, মা, তনু কোথায় চলে গেল? কোনো ভালো পার্লারে তৈরি হতে। আচ্ছা, আমিও যাচ্ছি তাহলে। আরে উপরে কোথায় যাচ্ছিস? ফোনটা নিতে। তুই দাঁড়া, আমি অটো নিয়ে আসছি। তনু, কোথায় যাচ্ছিস রে মা? ওই পার্লারে যাচ্ছি বাবা। কিন্তু পার্লার তো বাড়িতে। ওই কাজটা এখানে হবে না, পার্লারেই যেতে হবে। কিন্তু একলা যাবি কেন? অভিরাজকে সঙ্গে নিয়ে যা। যাচ্ছে তো অভিরাজ, ও অটো ডাকতে গেছে। তনু, বাবা, আমার খুব তাড়া আছে, আমি আসছি। তনুকে বাইরে যেতে দেখে আমার মনে কেন আশঙ্কা হচ্ছে। হে উপরওয়ালা, আমার মেয়েকে রক্ষা করো। অভিরাজ, তুই এখানেই থাক, তোর সাথে ডিরেক্ট ম্যারেজ হলেই দেখা করছি। ঠিক আছে। চলুন দাদা। দুজনের মধ্যে একজনের মৃত্যু নিশ্চিত। কি হলো গো, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, কিন্তু আমি বুঝতে পারছি না কেন যেন অদ্ভুত একটা ভয় কাজ করছে। তোমার আদরের মেয়ে দূরে চলে যাচ্ছে তো, তার জন্যই এমন হচ্ছে। একবার অঙ্গদ আর তনুর বিয়ে হতে দাও, দেখো সব ঠিক হয়ে যাবে। ভালো তো তোমাকে অনেক আগেই বেসে ফেলেছিলাম তনু, কিন্তু সেটা বুঝতে অনেক দেরি করে পারলাম। তুমি আমার তনুকে আপন করে নাও, তাহলে আমার আপত্তি নেই। তনু ম্যাডাম। অঙ্গদ, কি হলো? আমি আপনাকে কিছু বলতে চাই, আর তারপরই আপনি ডিসাইড করবেন যে বিয়েটা আপনি করবেন কিনা। ব্যাপারটা কি বলুন না। আই এম প্রেগনেন্ট। আমি মা হতে চলেছি অঙ্গদ। বাবাকে রক্ত দেওয়ার সময় যখন আমার ব্লাড টেস্ট করা হয়েছিল, সেই রিপোর্টেই এটা এসেছে। এখন কি কি করবেন আপনি? বীরের সাথে গিয়ে কথা বলবো। এই বাচ্চার বাবা তো ওই। আগে ওকে বলবো, তারপর সবাইকে।
আপনি কথা বলুন, কি চিন্তা করবেন না। অঙ্গদ, কিন্তু আমরা এই বিয়েটা কি করে ক্যান্সেল করব এখন, কারোর সাথে কথা না বলে? ওহো, কি সিচুয়েশনে ফেসে গেলাম আমি। না হাসতে পারছি না কাঁদতে পারছি। এত খুশির একটা খবর পেয়েছি আর সেটা সেলিব্রেটও করতে পারছি না। আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না অঙ্গদ। আপনি শান্ত হন তনু ম্যাডাম, আপনি স্ট্রেস নেবেন না একদম, ঠিক আছে? এই অবস্থায় তো এমনিও স্ট্রেস নেওয়া উচিত নয়, তাই না? আপনি শুধু হালকা মনে সবকিছু গিয়ে বীরকে বলে দিন। আর মণ্ডপের সময় মতো পৌঁছে যাবেন। আমি আসবো না, বিয়ে নিজে থেকেই ভেঙে যাবে। কিন্তু বাবাকে কিছু... আমি কথা বলবো ওনার সঙ্গে, ঠিক সময় মতো ওনাকে খবর দিয়ে দেব, বুঝিয়ে বলবো, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। শুধু হালকা মনে সবকিছু গিয়ে বীরকে বলে দিন। আর মণ্ডপের সময় মতো পৌঁছে যাবেন। আমি আসবো না, বিয়ে নিজে থেকেই ভেঙে যাবে। কিন্তু বাবাকে কিছু... আমি কথা বলবো ওনার সঙ্গে, ঠিক সময় মতো ওনাকে খবর দিয়ে দেব, বুঝিয়ে বলবো, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। আর তনু ম্যাডাম, আমি আর আপনাদের মাঝে আসবো না। আমি চলে যাব এখান থেকে, কারণ দেখুন, আমার মনে হয় আমার এখানে থাকাটা ঠিক হবে না। কিন্তু আপনি চিন্তা করবেন না, কারণ আমাদের কোনো সম্পর্ক হোক বা না হোক, বন্ধুত্ব সব সময় থাকবে। বন্ধুত্ব দিয়েই শুরু হয়েছিল। তাই আপনি যান, গিয়ে বীরের সঙ্গে কথা বলুন। থ্যাংক ইউ অঙ্গদ, থ্যাংক ইউ সো মাচ। ওপরওয়ালা আমাকে শক্তি দিও, কোনো রাস্তা দেখিও। আমি ভেতরে যাই, সবাই আমার জন্য ওয়েট করছে। থ্যাংক ইউ। আমি অঙ্গদকে বিয়ে করার জন্য প্রস্তুত। বলেছিলাম তো যে দূরে থাকবে আমার থেকে আর আমার লাইফের থেকে। আমাদের আর কখনো দেখা না হলেই ভালো। আমি তোমার ভালোবাসাও দেখেছি আর তোমার ঘৃণাও। চাই না আমার তোমার ভালোবাসা, আর না চাই তোমাকে। চলে যাও এখান থেকে। শুধু চলে যাওয়ার আগে একবার তোমায় দেখতে চাইছিলাম, তারপর আর জানি না আদৌ দেখা হবে কিনা। তনু, তুই এখানে কি করছিস? তুই তো বাড়িতে বলে গেলি যে তুই পার্লারে যাচ্ছিস। আমার মনেই হয়েছিল কিছু না কিছু গন্ডগোল হচ্ছে, সেই জন্য আমি তোকে ফলো করতে করতে এত দূর এলাম। বল তনু, বল কি লুকোচ্ছিস? কেন মিথ্যে বলে বাড়ি থেকে বেরিয়ে এলি তুই? তনু, তুই বিশ্বাস করিস তো আমাকে? তুই তোর বোনকে নয়, ওই অঙ্গদকে বিশ্বাস করতে পারিস, তাই না? বল আমায়। তনু দেখ, হতেও তো পারে আমি তোকে একটু হেল্প করতে পারি, তুই বল। আমাকে বীরের সাথে দেখা করাবি এক্ষুনি। আমি ওর সাথে দেখা করব।
সঙ্গে দেখা করতে চাস? কেন দেখা করাতে পারবো না তনু? তুই দাঁড়া, আমার ফোন আমি অটো থেকে নিয়ে আসছি। আমার ফোন থেকে ফোন কর জ্যাসমিন, তাড়াতাড়ি এক্ষুনি কর। তনু, হ্যালো বীর, আমি জ্যাসমিন কথা বলছি। তনুর ফোন থেকে ফোন করেছি। শোনো, আমার কথা ভালো করে শোনো। তনু তোমার সঙ্গে দেখা করতে চাই এক্ষুনি। তনু আমার সাথে এখনই? কোথায়? তুমি একটা কাজ করো, তুমি ওই ম্যারেজ হলের পেছন দিকের জায়গাটায় চলে এসো। তনু তোমার সঙ্গে দেখা করতে আসছে এক্ষুনি। আমি আসছি, আমি এক্ষুনি আসছি। তনু আমার সাথে কেন দেখা করতে চাইছে? চিঠিটা পড়ার পরও সিদ্ধান্ত পাল্টে দেয়নি তো? ও কি আমাকে ক্ষমা করতে চাইছে? তাহলে কি সবকিছু ঠিক করতে চাইছে? মঙ্গলসূত্র নিয়েছো? হ্যাঁ মা, রেখে দিয়েছি, আর সিঁদুরও রেখেছি, যেটা দিদি এনে দিয়েছে না তনুর জন্য। বাহ, ভালো করেছো। সবকিছু যেন খুব ভালোভাবে মিটে যায়। সব ভালো হবে রে বাবা। আমি দিলরাজ আর জাসমিন এই ঝুড়ির মধ্যে জামাইবাবু জুতো লুকিয়ে রাখবো। 50,000 টাকা চাওয়ার প্ল্যান আছে। আরে বাবা, কি করছিস কি তোরা? জামাইবাবুর পকেট কাটবি? আরে কোটিপতি আমার জামাইবাবু, কোটিপতি। 50,000 ওনার জন্য কিচ্ছু না, তাই না? একদম। আচ্ছা আমি আসছি। হ্যাঁ, এখন যা, ওহো, গাছছড়া রৌনা টানতে ভুলে গেছি। এই 2 দেখো। মিনিটে নিয়ে আসছি। যাও তাড়াতাড়ি যাও। দুজনের মধ্যে একজনের মৃত্যু নিশ্চিত। মা, ওই পণ্ডিতের কথাগুলো না আমাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। মা, সব ঠিকঠাক হবে তো? আরে বাবা, চিন্তা করিস না। তখন পণ্ডিত মশাই যা বলেছিলেন তা তনু আর বীরকে নিয়ে, আর এখন তোরা দুজন। শুধু তুই কোনো চিন্তা করিস না। এই চিন্তাটাকেই তো আটকাতে পারছি না। জানি না কেন বুকের মধ্যে কেমন একটা যেন হচ্ছে।